কিয়ামত সম্পর্কে আলোচনা দ্বিতীয় পর্ব, বিষয়ভিত্তিক ওয়াজ ও খুতবা এর 492 পৃষ্ঠা থেকে শুরু। আজব স্বভাব, এটাও মানুষের প্রকৃতি ও আশ্চর্য স্বভাব যে বিপদে পড়লে মানুষ আল্লাহ তাআলার সাথে বড় বড় অঙ্গীকার করে, কিন্তু যখনই সে বিপদ দূর হয়ে যায় তখন একদম ভুলে যায় নিজের ওয়াদা, অঙ্গীকার ও অসহায়ত্ব। জৈন গ্রাম্য কৃষকের প্রসিদ্ধ ঘটনা। দেশে দুর্ভিক্ষ চলছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে, তার জমি বিরান পতিত, একদানা ফসলও উৎপন্ন হয় না। সে চিন্তা করলো, আল্লাহর সঙ্গে একটু সম্পর্ক তৈরি করে দেখি, হয়তো আমার সমস্যার সমাধান হয়ে যাবে। সে অত্যন্ত বিনয় একাগ্রতার সাথে নামাজ আদায় করলো, তওবা করলো, দীর্ঘক্ষণ যাবৎ দোয়া করলো, আল্লাহর সাথে ওয়াদা করলো, যদি তুমি বৃষ্টি বর্ষণ করো এবং ফেটে চৌচির জমিকে সবুজ শ্যামল করে দাও, তবে আমি এখান থেকে উৎপন্ন ফসলের 1/4 তোমার সন্তুষ্টির লক্ষ্যে দান সদকা করে দিব। সত্যি অদ্ভুত, বড় বিস্ময়কর। অনেক লোক আছে বিভিন্ন উদ্দেশ্যে মানত করে, বাস্তবে তাদের ধ্যান ধারণা অনেকটা এমন যেন সে বলতে চায়, হে আল্লাহ, তুমি আমার আশা পূর্ণ করে দাও। আমি 10 রাকাত নামাজ পড়ব, যা 3টি রোজা রাখবো, কিংবা কিছু সদকা করে তোমার কাজ পূর্ণ করে দিব। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতই পছন্দ করেননি। তিনি ইরশাদ করেছেন, কাজ তো হয় সেটাই যেটি আল্লাহ মঞ্জুর করেন, কিন্তু এরূপে আল্লাহ তাআলা কৃপণ থেকে কিছু আদায় করে নেন, অর্থাৎ সে কৃপণতার কারণে স্বাভাবিক অবস্থায় তো আল্লাহর রাস্তায় কিছু খরচ করতে প্রস্তুত হয় না, কিন্তু মানত পূরণ হওয়ার কারণে সে কিছু না কিছু দান করতে বাধ্য হয়ে যায়। মোট কথা, আল্লাহর কুদরতে খুব বৃষ্টি হলো, উক্ত কৃষকের জমিতে অনেক বেশি ফসল উৎপন্ন হলো, কিন্তু তার নিয়ত গড়বড় হয়ে গেল। সে এক দানাও সদকা করলো না। পরবর্তী বছর চলে আসে, তখন তার চিন্তা হয়, গত বছর ওয়াদা ভঙ্গ করেছি, এবছর জমিতে ফসল হয় কি না জানি না। কাজেই সে আবার মানত করলো, হে আল্লাহ, এবছর আমি যে ফসল লাভ করব তার অর্ধেক তোমার পথে দান করব। কিন্তু ফসল কাটার পর সে তার মানত ভুলে গেল। 3য় বছর মানত করলে, এবার যে ফসল উৎপন্ন হবে তার 3 ভাগ তোমার পথে খরচ করব। যেন সে নিজের নিচু চিন্তা অনুযায়ী পূর্বের অপরাধের ক্ষতিপূরণের জন্য মূল্য বাড়াতে থাকলো, কিন্তু এবারও সে নিজের মানত রক্ষা করার সুযোগ পেল না। 4র্থ বছর সে অত্যন্ত আবেগের সাথে মানত করলো, হে আল্লাহ, এবছর যে ফসল হবে সবই তোমার হবে, আমার ঘরে এক দানাও নিব না। কিন্তু যখন সমস্যার সমাধান হয়ে গেল আর ফসলও অনেক বেশি উৎপন্ন হলো, তখন সে নিজের সমস্ত ওয়াদা অক্ষমতা ভুলে গেল। সমুদয় ফসল গাধার পিঠে তুলে বাড়ির পথে যাত্রা করলো। প্রতিমধ্যে ছিল এক নদী, তার গাধা ওই নদী অতিক্রম করছিল। হঠাৎ প্রবল একটি ঢেউ আসলো আর ফসল সহ তার গাধাকে ভাসিয়ে নিয়ে গেল। কৃষক খুবই মর্মাহত হলো, একদম আর্তনাদ করে বলে উঠল, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি তোমার ফসল নিয়ে যাও, কিন্তু আমার গাধা আমাকে দিয়ে দাও। সুতরাং মানুষের স্বভাব, প্রকৃতি হলো, বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে, ফেঁসে গেলে বড় বড় ওয়াদা করে, কিন্তু বিপদ কেটে গেলে সব ভুলে যায়। অনুরূপভাবে জাহান্নামীরা অপারগতা প্রকাশ করবে, চিৎকার করে প্রার্থনা জানাবে, শুধু একবার আমাকে পুনরায় দুনিয়ায় ফেরত পাঠিয়ে দিন, তারপর দেখুন আমি কিরূপ নেককার হই। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটুকু দীর্ঘ জীবন দান করিনি যাতে যা বুঝার তোমরা তা বুঝে নিতে পারতে? উপরন্তু তোমাদের নিকট ভীতি প্রদর্শনকারীও এসেছিল, সুতরাং অসাধন করো। এখানে জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তোমাকে 40-50 বছর জীবন দেওয়া হয়েছে, তোমাকে জ্ঞান, বুদ্ধি, শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি দান করা হয়েছে। কোরআনের মতো প্রভাবময় হেদায়েত নামা ছিল তোমার নিকট, নবীর শিক্ষা ও হেদায়েত ছিল তোমার নিকট। আলেম, বিদ্বান, পণ্ডিত, ওলি আল্লাহ ও মুবাল্লিগগণ তোমাকে বুঝাতো। উপদেশ ও শিক্ষা গ্রহণের অজস্র দৃশ্য তুমি স্বচক্ষে দেখতে। অসংখ্য লাশ তুমি নিজ কাঁধে বহন করেছ। কখনো কি তোমার চিন্তা হয়নি, একদিন আমার লাশও মানুষ কাঁধে করে নিয়ে যাবে? নিজের কর্মজীবনে তুমি কি দেখনি, মন্দের পরিণতি সর্বদা মন্দই হয়? কাঁটাগুলো বপন করলে
কাটাই উৎপন্ন হয়, তবু কেন ভাবলে না একদিন আমাকেও নিজের পাপরাশির ফসল কাটতে হবে? তোমার কি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদের উপর বিশ্বাস ছিল না? বিশ্বজগতের মালিক ও সৃষ্টিকর্তা বারবার শপথ করে তোমাকে এদিনের হিসাব নিকাশ এবং পুরস্কার শাস্তির নিশ্চয়তা দিয়েছিলেন, কিন্তু তুমি এ বিষয়ে ভাবতেও পছন্দ করনি। আমার প্রিয় বন্ধুগণ, কত লজ্জার বিষয়! আমরা একজন সাধারণ মানুষের শপথের উপর তো পুরো বিশ্বাস করি, কিন্তু আকাশ জমিনের স্রষ্টার শপথের উপর বিশ্বাস স্থাপন করি না। আমি পূর্বেই বলেছি, আল্লাহ তাআলা 4-5 বার শপথ করে কিয়ামত সংগঠিত হওয়ার সংবাদ দিয়েছেন, কিন্তু মানুষের আহমিকা, দাম্ভিকতা ও প্রবৃত্তি পূজা দেখুন, এ সংবাদের উপর তাদের বিশ্বাস হয় না। অবশ্য অনেক লোক মুখে মুখে বলে কিয়ামত আসার বিষয়ে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, এতে আমরা পূর্ণ ঈমান রাখি, কিন্তু তাদের উদাসীনতা ও তাদের বিলাসিতার সাক্ষ্য দেয় তারা এ জীবন ছাড়া অন্য কোনো জীবন মানে না। অন্যথায় কি কারণে বলুন, মানুষ 2-1 দিনের সফরের প্রস্তুতি কয়েকদিন পূর্বে শুরু করে দেয়, অথচ এত দুর্গম ও দীর্ঘ সফরের জন্য তার কোনো চিন্তা ভাবনাই নেই। ট্রেন বাসে ভ্রমণ করতে 1000 বার চিন্তা করবে পথে কি পানাহার করবে, কোথায় শয়ন করবে, কোথায় বসবে, অথচ পথে ঘাটে পানাহারের সব কিছুই অনায়াসে পাওয়া যায়। এতদ সত্ত্বেও সে বড় চিন্তিত ও উৎকণ্ঠিত থাকে। তার সফরের কারণে গৃহের সবাই ব্যস্ত হয়ে যায়, দোয়া করতে থাকে তার সফর যেন সহজে সম্পন্ন হয়, কিন্তু কিয়ামত দিবসের কোনো চিন্তা তার নিজেরও নেই আর তার আত্মীয় স্বজনেরও নেই। অথচ সেখানে তো তাই পাবে যা কিছু এখান থেকে সঙ্গে নিয়ে যাবে, ভান্ডার নেকামল নিয়ে যাবে তো তা জান্নাতের ফুল ফল ও বৃক্ষে পরিণত হবে, মন্দ আমল নিয়ে যাবে তো তা ওখানে অগ্নিস্ফুলিঙ্গ আর বিরাট বিরাট অজগর হয়ে যাবে। মাদক, ব্যভিচার, সুদ, জুয়া, গীবত, পরনিন্দা সবই ওখানে বিভিন্ন শাস্তি ও আযাবের রূপ ধারণ করবে। মানুষ ইচ্ছে করলে ক্ষুদ্র জীবনে পুষ্প ভাণ্ডার গরুক বা অগ্নিকুণ্ড আরাম আয়েশের ভাণ্ডার করুক কিংবা শাস্তির। অতএব দরবেশের বিখ্যাত শিক্ষণীয় একটি ঘটনা আছে। শীতের রজনীতে তিনি একবার বনে আপন মায়ের সাথে সফরে ব্যস্ত ছিলেন। মা তাকে বলল, যাও কোথাও হতে আগুন খুঁজে নিয়ে এসো। তিনি অনেক চেষ্টা করেন, কিন্তু কোথাও তার আগুন মেলেনি। তিনি ফিরে এসে নিজের ব্যর্থতার কথা মায়ের সামনে বর্ণনা করলেন। মা রেগে বললেন, কোথাও যখন তুমি আগুন পেলে না তখন তুমি জাহান্নামে চলে যেতে, ওখানে তো নিশ্চয়ই আগুন পেতে। অতএব দরবেশ বড় চমৎকার জবাব দিলেন, আম্মাজান, ওখানে আগুন কোথায়? আগুন তো ওখানে প্রত্যেক ব্যক্তি নিজের সঙ্গে করে নিয়ে যায়। কাজেই ওখানের জন্য যা কিছু সঞ্চয় করার তা এ জীবনেই করতে হবে। ওখানে যাওয়ার পরে এখানে আসার দ্বিতীয়বার অনুমতি নেই। এ রাস্তা শুধুই যাওয়ার, ফিরে আসার নয়। জাহান্নামে পতিত অপরাধীরা লক্ষবার চিৎকার করবে, আমাকে একবার মাত্র অবকাশ দেওয়া হোক, কিন্তু এ চিৎকার সম্পূর্ণ নিষ্ফল হবে। একটি সূক্ষ্ম তত্ত্ব, উপরোক্ত আয়াতে কারিমায় যে যা আকুমুন নাদির বাক্য রয়েছে, এটার সাধারণ তাফসির তো করা হয়। আমাদের নিকট ভীতি প্রদর্শনকারী নবী বা কোরআন এসেছে, কিন্তু কোনো তাফসিরবিদ নাদিরুন শব্দের তাফসির করেছেন বার্ধক্য, কারণ বার্ধক্য মৃত্যু সম্পর্কে ভীতি প্রদর্শনকারী এমন এক নাদিরুন যে তার উপস্থিতিতে অন্য কোনো নাদিরুনের প্রয়োজন থাকে না। যে ব্যক্তি এত দীর্ঘ জীবন লাভ করেছে যে যৌবনের পর বার্ধক্য শুরু হয়ে গেছে, কিন্তু বার্ধক্যের নিদর্শন প্রকাশ হওয়া সত্ত্বেও সে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি শুরু করেনি, তার উপর দলিল প্রমাণ পূর্ণ হয়ে গিয়েছে, এখন তার উপর বাড়তি কোনো দলিল প্রমাণ প্রতিষ্ঠিত করার প্রয়োজন নেই। জৈনক বাদশার প্রসিদ্ধ ঘটনা, তিনি মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য নিজের খাস কক্ষে শবাধার রেখে দিয়েছিলেন কিংবা একজন কর্মচারী নিয়োগ করেছিলেন, যাতে সে প্রত্যহ তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। একদিন তিনি আয়না দেখছিলেন, নিজের দাড়িতে তার সাদা চুল দৃষ্টিগোচর হয়। সেদিন তিনি সে শবাধার সরিয়ে ফেলেন অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে বিদায় করে দিলেন।
কেননা সাদা চুল থাকা অবস্থায় মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। কাজেই আমার বন্ধুগণ, একজন মুসলমান হিসেবে আমাদের জন্য কিয়ামত দিবসের আলোচনা ও এদিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা অত্যাবশ্যক। আমার আপনার সকলেরই প্রচেষ্টা থাকতে হবে সেদিন যেন আমলনামা ডান হাতে পাই, সেদিন যেন আমাদেরকে লাঞ্ছনা গঞ্চনার সম্মুখীন হতে না হয়। কারণ আসল লাঞ্ছনা তো তাই যা কিয়ামত দিবসে হবে, প্রকৃত সম্মানও তো তাই যা সেদিন নসিব হবে। প্রকৃত সফলতা হবে সেখানের সফলতা, প্রকৃত ব্যর্থতা হবে সেখানের ব্যর্থতা, প্রকৃত খুশি হবে সেখানের খুশি, প্রকৃত দুঃখ কষ্ট হবে সেখানের দুঃখ কষ্ট। এখানের প্রত্যেক জিনিসই সাময়িক ক্ষণস্থায়ী, দুনিয়া অস্থায়ী, দুনিয়ার সম্পদ অস্থায়ী, দুনিয়ার খুশি ক্ষণিকের, নিয়ামত পরিবর্তনশীল, নেতৃত্ব ক্ষমতা ক্ষণিকের, সম্মান অপমান ক্ষণস্থায়ী। এখানের বসন্ত হেমন্ত ও শীত গ্রীষ্ম সবই পরিবর্তনশীল। কিন্তু কত বড় আক্ষেপের বিষয়, এ ক্ষণস্থায়ী জীবন মানুষকে সেই অনন্ত জীবন এবং তার অবিনশ্বর নিয়ামত রাজি সম্পর্কে উদাসীন করে দেয়। অথচ মানুষ মনে করে এখনও কিয়ামত বহু দূরে, যখন আসবে তখন দেখা যাবে। কিন্তু হাদিস শরীফে বর্ণিত আছে যে মরে যায় তৎক্ষণাৎ তার কিয়ামত শুরু হয়ে যায়। কেননা যা কিছু কিয়ামতে ঘটবে তা আংশিকভাবে কবর জগতে শুরু হয়ে যাবে। সেখানে যেমনই আরামায়েশ অনুভব হবে তেমনই অনুভব হবে দুঃখ কষ্ট এবং আযাবও। আর আমাদের মৃত্যুও তো বেশি দূরে নয়, জানা নাই আগামী দিন দেখার সৌভাগ্য হবে কি না। তাই আমরা এ ক্ষণস্থায়ী জীবনের নেশায় উন্মাদ ও জ্ঞানশূন্য হওয়া অনুচিত যে কিয়ামতকেই ভুলে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চিরস্থায়ী জীবনের সফলতা দানকারী পরিশ্রম করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।